রাজু বাইর কর, রাজু রাজু বাইর কর। হাতে মাত্র 1500 টাকা থাকলেই এরকম সুন্দর একটি জায়গা থেকে ঘুরে আসতে পারেন। কিভাবে এই জায়গায় আসবেন, কোথায় থাকবেন, তার সম্পূর্ণ কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। চট্টগ্রামে মিরসরাইয়ের পাহাড়ে ঘেরা এক অপূর্ব জায়গার নাম মহামায়া লেক। শুরুতে এই লেকটি চট্টগ্রামের মিরসরাইয়ের কৃষিকাজের সেচ ব্যবস্থাপনা হিসেবে গড়ে তোলা হলেও ধীরে ধীরে এটি পর্যটকদের জন্য এক আকর্ষণীয় জায়গা হয়ে ওঠে। 2010 সালের দিকে এই লেকটি তৈরি করা হলেও এর আকার, আয়তন এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে ওঠায় কাপ্তাই লেকের পরেই এর অবস্থান। এখানে আছে ঝর্ণা, কায়াকিং, পাহাড়ি টেক আর মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য। একদিনের ভ্রমণের জন্য পারফেক্ট, আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এটি স্বর্গ। রাজধানী ঢাকা থেকে মিরসরাই দূরত্ব প্রায় 200 কিলোমিটার। আপনারা চাইলে বাস, প্রাইভেট কার কিংবা ট্রেনে করে আসতে পারেন এই মিরসরাইয়ে। মিরসরাই থেকে সিএনজি কিংবা অটোতে করে এই লেক পর্যন্ত আসা যায়। চলুন এবারে জেনে নেওয়া যাক এই মহামায়া লেকের ইতিহাস। মহামায়া লেক বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ঠাকুরদিঘি ইউনিয়নে অবস্থিত। এই লেকটি বাংলাদেশ সরকার 2010 সালে তৈরি করেছিল সেচ ব্যবস্থাপনার জন্য। বর্তমানে এই লেকটি জনপ্রিয় পর্যটন এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। মহামায়া লেক বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক। এর চারপাশ জুড়ে রয়েছে সবুজ পাহাড়, ছোট বড় অসংখ্য ঝর্ণা এবং শান্ত পরিবেশ। বিশাল জলরাশি, সবুজ পাহাড় আর প্রাকৃতিক ঝর্ণা এই লেকটিকে করে তুলেছে অপূর্ব। পুরো এলাকাটিকে ঘিরে রয়েছে 11 কিলোমিটার বিস্তৃত জলাধার। মহামায়া লেকে আপনি ঘুরতে আসলে যা দেখতে পারবেন: নৌকা ভ্রমণ, কায়াকিং করার সুযোগ এবং পাহাড়ি পথে ট্রেকিং করার সুযোগ। নীল জলের বিশাল লেক, পাহাড়ের গা বেয়ে আসা ঝর্ণা, দিন শেষে মন কাটানোর সূর্যাস্ত। এই জায়গাটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য। এবার আপনাদের সাথে শেয়ার করা যাক এই লেকে ঘুরতে আসলে কোথায় থাকবেন এবং কিভাবে খাওয়া দাওয়া করবেন। এই লেকের আশেপাশে অনেক ছোট বড় খাবারের দোকান রয়েছে, যেখানে স্থানীয় মাছ, ভর্তাবাজি পাওয়া যায়। থাকার জন্য রয়েছে অনেক গেস্ট হাউস এবং হোটেল, যেখানে আগে থেকেই বুকিং করে যাওয়া ভালো। লেকে ঘোরার পাশাপাশি আপনারা চাইলে পাহাড়ে কুল ঘেঁষে নেমে আসা ঝর্ণার পানিতে গা ভিজিয়ে মনকে অপার্থিব প্রশান্তি দিতে পারেন। পুরো লেকটি ঘোরার পর আমরা চলে আসি মহামায়া লেকের ঝর্ণার ঘাটে। ঝর্ণার ঘাটে নামার পর 5 থেকে 10 মিনিট ট্রেকিং করতে হবে, তারপরে পেয়ে যাবেন আনন্দ সুন্দর একটি ঝর্ণা। এই ঝর্ণার ঘাটে ঘুরতে আসতে চাইলে আসা যাওয়া জন প্রতি নৌকা ভাড়া পড়বে 1 থেকে 150 টাকা। আপনারা যদি 8 থেকে 10 জন হন তাহলে খুব সহজেই 800 থেকে 1000 টাকার মধ্যে ঘুরে আসতে পারবেন এই সুন্দর ঝর্ণা থেকে। আর এই ধরনের ঝর্ণায় ঘুরতে আসলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ঝর্ণার আশেপাশের পাথরগুলো শ্যাওলা জমে খুব পিচ্ছিল হয়ে থাকে, যা সামান্য অসতর্কতার কারণে মৃত্যুর মতো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আপনাদের অনুরোধ করব এ ধরনের ঝর্ণা দেখলে কৌতূহলী না হওয়ার। এই ছিল মহামায়া লেকের অপার সৌন্দর্যের কিছু ঝলক। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে মহামায়া লেক আপনার পরবর্তী গন্তব্য হতে পারে আদর্শ জায়গা। ভিডিওটি ভালো লেগে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।